নমস্কার, ভিকিস ট্রাভেলগের নতুন একটি ভার্চুয়াল ট্যুরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ভার্চুয়াল ট্যুরে আজ আমি আপনাদের নিয়ে যাব কোয়েম্বাটুর থেকে উটি। তার সাথে থাকছে কুন্নুরের কিছু দারুণ দারুণ জায়গা। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর এরকম যদি আরও সিনেম্যাটিক ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন। গুড মর্নিং ফ্রম কোয়েম্বাটুর। গান্ধীপুরামে আছি আমরা, হোটেল থেকে চেক আউট করলাম এই জাস্ট। তো বেসিক্যালি এখন আমরা বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে আমরা উটির দিকে। ডে 2 পুরোটাই থাকবে উটি জার্নি। উটিতে কি করব, কি করে যাচ্ছি, আমাদের কি গাড়িতে যাব, সব ডিটেলস কিন্তু এই ভিডিওতে দেব। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে গান্ধীপুরাম বাস স্ট্যান্ডের সামনে। ওখান থেকে হয় বাস না হলে কোনো একটা গাড়ি বুক করব, সেই গাড়ি করে আমরা উটি যাব। তো এই জায়গাটাকে বিদায় জানিয়ে আমরা এখন চলে যাচ্ছি সামনের দিকে। তো দেখা যাক আমাদের জার্নি কীরকম হচ্ছে, চলো। আমার পিছনে হচ্ছে গান্ধীপুরাম বাস স্ট্যান্ড, আর আমরা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে রয়েছি। আমাদের গাড়ি আসছে, একটা গাড়ি বুক করেছি। তো রেট ফিক্সড হচ্ছে 4,500 টাকায়। আর আমরা হচ্ছে এখান থেকে কুন্নুর যাব, কুন্নুরে সাইট সিন করবো, দেন উটি যাবো, উটির সাইট সিনগুলো করবো, দেন হোটেল। তো অনেকগুলো স্পট ঘোরার আছে। আর এখানে যে কোয়েম্বাটুরের যে ওয়েদার, এখানে কিন্তু খুব ভালো ওয়েদার। মানে বলতে গেলে এখানে কোনো গরম নেই, হাম হচ্ছে না। 27 ডিগ্রি একটু আগে চেক করলাম। তো যাই হোক, এখানে এটাই বলার যে এখানে ওয়েদার কিন্তু খুব ভালো। আর এখানে মানুষের ব্যবহার অত্যন্ত ভালো, আর রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো এই জিনিসগুলো খুব ভালো লাগছে। চলে এসছে আমাদের গাড়ি, মালফালগুলো তুলবো এখন। এই দাদা কালকে আমাদের অটো করে নিয়ে এসেছিলো, ওই দাদাকেই বলে গাড়ি জোগাড় করেছি। দাদা চলে এসছে, গাড়ি এই হচ্ছে আমাদের গাড়ি। এটা জাইলো এসছে। তো জাস্ট আমরা গাড়িতে উঠলাম এই মুহূর্তে। তো গাড়ি ছেড়ে দিয়েছে, অনেকটা রাস্তা চলে এসছে। আর আমরা পাহাড় দেখতে পেয়ে ছোটোখাটো। তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে আমরা আজকে এখান থেকে বেরিয়েছি, যাব হচ্ছে কুন্নুর। মানে কুন্নুরে যে কটা সাইট সিন রয়েছে সেই সাইট সিনগুলো সব কটা করবো। আর হচ্ছে তারপরে এখান থেকে কুন্নুর থেকে কমপ্লিট করে যাব হচ্ছে আমরা উটিতে, কারণ আজকে আমরা স্টে করবো উটিতে। বেলা গড়িয়ে প্রায় তখন দুপুর 2টো। সকাল থেকে এমনিও কিছু খাওয়া হয়নি, আর খিদেও পেয়েছিল খুব। তাই দাঁড়িয়ে পড়লাম রাস্তার পাশে একটি হোটেলে। তো এই হচ্ছে আমাদের ফিল্টার কফি, আর হচ্ছে এটা হচ্ছে অনিয়ন দোসা। দুটো আমরা অনিয়ন দোসা নিয়েছিলাম। আর এই হচ্ছে একটা হচ্ছে আমাদের এগ দোসা, সাম্বার দিল, আর 2 রকমের ছোটো চাটনি দিয়েছে, আর কফিও চলে এসছে আমাদের। তো খাই এবারে, খেয়ে তারপর তোমাদেরকে বলছি কেমন লাগলো খাবারটা। খাওয়া দাওয়া শেষ করেই আমরা উঠে গেলাম গাড়িতে। উঠতে না উঠতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। একই পাহাড়ি রাস্তা, তার সাথে বোনাস বৃষ্টি। প্রকৃতি যেন এক মায়াবী রূপ ধারণ করলো। হঠাৎ পথে দেখা হাতি যেন স্বয়ং আমাদের জন্যই অপেক্ষা করছিল। অভিজ্ঞতার পর অভিজ্ঞতা হচ্ছে। রাস্তা দিয়ে এই ফার্স্ট, মানে দেখছিলাম এতক্ষণ বোর্ড লেখা ছিল যে এলিফ্যান্ট ক্রসিং, নিজের চোখে এলিফ্যান্ট দেখলাম। মানে গাড়ি করে যাচ্ছি, হঠাৎই আর কি দেখে উঠলাম। সত্যি তাই, এখানে বোর্ড রয়েছে যে এলিফ্যান্ট ক্রসিং, কিন্তু মানে আমরা আরো অনেক জায়গাতেই গেছি, কোনোদিন এক্সপেক্ট করিনি, কিন্তু আজকেই ফার্স্ট টাইম, মানে যেটা আশা করিনি সেই জিনিসটা আমরা চোখের সামনে দেখতে পেলাম। মানে দারুণ লাগলো চোখের সামনে এরকম, মানে বন্য প্রাণীকে বনের মধ্যে দেখলাম। দারুণ, অসাধারণ জার্নিটা, দারুণ। আমাদের মেতে উঠেছে জার্নি পুরো। আমরা এখন এসে পৌঁছালাম কেটারি পার্কে। আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি, প্রথম দেখায় এই পার্ক আপনাকে মুগ্ধ করতে বাধ্য। ওই দূরে যেটা দেখা যাচ্ছে, আমার মনে হচ্ছে ওটা কোনো একটা চায়েরই বাগান।
এত সুন্দর ভ্যালিটা কি বলবো, মানে আমি চোখে যেটা দেখতে পাচ্ছি জানি না ক্যামেরা কতটা জাস্টিস করবে। আর তার সামনে রয়েছে একটা, এটা মোস্ট প্রবলি প্রজাপতি করা গার্ডেনটাকে, মানে এত সুন্দর করে সাজিয়েছে গার্ডেনটা। আপনারা চাইলে কিছুক্ষণ এখানে বসতেও পারেন। এখানে মনে হয় একটা ক্যাফে টাইপের কিছু রয়েছে যেটা এখন বন্ধ রয়েছে। আর তার পিছনটা জুড়ে পুরো চায়ের বাগান। কিছু মানুষ দেখলাম যারা ঘুরতে এসে তারা ওইখানটায় বসে গল্পও করছে। গল্প করবে নাই বা কেন, এত সুন্দর জায়গা, এত সুন্দর করে সাজানো চারিদিকটা, মানে কোনো মানুষ যদি এখানে আসে একটু মন খারাপ নিয়ে, তার মন এটা দেখেই ভালো হয়ে যাবে, এত সুন্দর দেখতে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ পুরো তামিলের লেখা গার্ডেনটার নাম। আর এখন হেঁটে হেঁটে নিচের দিকে যাচ্ছি, ওখানে একটা ভ্যালি ভিউ পয়েন্ট আছে, তো ওখানে যাব। দেখি ওখানে গিয়ে তোমাদেরকে ভিউটা দেখাই, আমিও ভিউটা দেখি। আর চারিদিকটা এত সুন্দর করে সাজানো কি বলবো তোমাদের। এই দেখো পিছনে পুরো চা বাগান, এই জায়গাটা পুরো চা চাষ হচ্ছে। আর উপরে কিছু কিছু ছোটো ছোটো ঘর রয়েছে, এই দেখো উপরে কিছু কিছু ঘর রয়েছে। এত সুন্দর করে বানিয়েছে বাগানটা, দেখার মতো। আমি শুনতে পাচ্ছি, আমি অনুভব করতে পারছি যে ওই যে পাখিগুলো রয়েছে উড়ছে, ওই পাখিগুলোর যে আওয়াজগুলো, একদম শান্ত পরিবেশ, শুধু জল বয়ে চলেছে আর তার সাথে সাথে পাখির আওয়াজ, মানে কল্পনা করুন শুধু আপনারা একবার যে এই সিচুয়েশানটা ঠিক কীরকম। তো যাই হোক, বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, কারণ আমাদের এখনও অনেকটা পথ যেতে হবে, টাইমও হয়ে এসছে। তো চলো গাড়িতে গিয়ে উঠি, আর যে নেক্সট ভিউ পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্টে যাই। তো গিয়ে বাদবাকিটা তোমাদের ওখানে দেখাচ্ছি আবার। তো এই মুহূর্তে আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে কুন্নুর সিটিতে। তো বেসিক্যালি কিছুটা সিমিলারিটি রয়েছে দার্জিলিংয়ের মতো, তো কারণ থাকবে নাই বা কেন, ব্রিটিশরাই একটা টাইমে এই জায়গাটাকে তৈরি করেছিল। তো যাই হোক, কিছু সিমিলারিটিস রয়েছে ঘরবাড়িগুলোর তৈরির মধ্যে, যে পুরনো যে ঘরগুলো রয়েছে, তো সেই ঘরগুলো যেমন ওপরে দেখতে পাচ্ছি, আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো কিছু কনস্ট্রাকশন হয়তো নতুনও হয়েছে, কিন্তু তাও একটা সিমিলারিটি রয়েছে। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে আমাদের আরেকটা ঘোরার জায়গা, এটা হচ্ছে সিমস পার্ক। তো ওখানে টিকিট কাটতে হবে। তো ফার্স্ট অফ অল গিয়ে দেখি যে টিকিটের কি প্রাইস আছে, টিকিটটা কাটি, তারপরে গার্ডেনের মধ্যে ঢুকবো। এটাও একটা সুন্দর গার্ডেন, ফুল দিয়ে সাজানো। তো চলো দেখি ভেতরে গিয়ে কীরকম দেখতে লাগে গার্ডেনটা আমাদের। তো ঢুকে গেছি, 75 টাকা করে টিকিট ছিল। তো আমরা 5 জনের টিকিট কাটলাম, টিকিট কেটে এবার হচ্ছে আমরা পার্কের দিকে ঢুকবো। তো এই হচ্ছে পার্কের এন্ট্রান্সটা, এই যে এটা এন্ট্রান্স। আমরা ওখান দিয়ে ঢুকলাম, ঢুকে এবার আমরা ঢুকবো হচ্ছে পার্কের ভেতরের দিকে। একটা জিনিস বলতেই হবে, এখানকার লোকেরা গাছপালা খুব ভালোবাসে। আর বিশেষ করে এই সব পার্ক যেভাবে সাজানো রয়েছে, ঠিক আছে, এখানে একটা নিজেদের মধ্যে যদি একটা চেষ্টা না থাকে বা নিজেদের মধ্যে ভালোবাসা না থাকে গাছপালার প্রতি, তাহলে এইসব জিনিস করা যায় না, সে যতই লোকে মেনটেনেন্স করুক বা যাই করুক না কেন। বেসিক্যালি এখানে হচ্ছে অনেক রকমের গাছ রয়েছে। দেখুন এখানে কর্মীরা সবসময় কিন্তু কাজ করছে। তো এই গাছটা হচ্ছে ব্ল্যাক পাইন, এর সায়েন্টিফিক নেমও দেওয়া রয়েছে। এটা হচ্ছে এলিফ্যান্ট লেগ ট্রি। বেসিক্যালি ঠিকই, কিছু খারাপ বলেনি, যে গাছটা গঠনটা কিছুটা মানে হাতির পায়ের মতোই। এই যে গাছটা আপনারা দেখছেন, এই গাছটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ। তবে যদিও আমরা এখনো রুদ্রাক্ষ দেখতে পাইনি গাছের মধ্যে একটাও, হয়তো হয়নি। তো যাই হোক, আমাদের ব্যাড লাক, কিছু করার নেই। নিচের দিকে যাই আস্তে আস্তে। এখন রয়েছি সিমস পার্কে, কুন্নুরের অন্যতম একটা টুরিস্ট স্পট বলা যেতে পারে এটাকে। ভিতরে সবুজ দেখি অন্যরকম যেন একটা শান্তি আসছিল মনে। এই দেখুন
লেক ভর্তি কত মাছ, কি সুন্দর যেন নিজেদের মধ্যে খেলা করছে। চলুন এবার সিমস পার্ককে বিদায় জানানোর পালা, যেতে হবে আমাদের অন্য গন্তব্যের দিকে। গাড়িতে চলে এসেছি আবার। এবার হচ্ছে আমরা যেটা যাবো সেটা হচ্ছে ডলফিন নোজ। তো বেশি কিছুক্ষণ টাইম লাগবে যেতে। তো ডলফিন নোজে যাই একেবারে। ডলফিন নোজে গিয়ে তোমাদেরকে একেবারে দেখাচ্ছি ভিউটা কিরকম ডলফিন নোজ। আমিও দেখবো, তোমাদেরকে দেখাবো। হিসেব মতো কিন্তু আমরা সবাই একসাথে ট্রাভেল করতে বেরিয়েছি। তো নিজেরা মানে এসছো এটা মনে করে ভিডিওটা দেখো, বেশি এনজয় করবে। চলো তোমরা ওখানে দেখাচ্ছি। Kaleidoscope of colors in the sky dissipates into the spectrum of sights, painting on the clouds with the rain going. তো এখন আমরা এসে নামলাম হচ্ছে ল্যাম্পস রকে। তো আমরা উপর দিকে যাচ্ছি। এখান থেকে একটা দূরবীন নিলাম। দূরবীনটা যেটা ভাড়া বললো হচ্ছে 50 টাকা নেবে। তো আমরা 5 জন আছি, 50 টাকা দিয়ে একটা দূরবীন নিলাম। আমাদের স্পটের একদম সামনে থেকেই এই অসাধারণ ভিউটা দেখা যাচ্ছিল। কি অদ্ভুত মায়াবী দেখতে লাগছে, আর মেঘগুলো যেন পেঁজা তুলোর মতো। তো এই হচ্ছে দূরবীনটা। তো বেসিক্যালি আমরা ফার্স্টেই দাঁড়িয়েছিলাম, একদম সামনে থেকে ছবিটা ভালো আসছিল। সামনের যে ছবিগুলো আসছিল সেটা হচ্ছে ল্যাম্পস রকের একদম মানে ডলফিন নোজ যেটা, সেটা একদম ভালো করে আসছিল। তো এই রাস্তা দিয়ে এখন আমরা উঠবো। রাস্তাটা আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই, দেখো কীরকম রাস্তাটা, পাথর দিয়ে তৈরি। দারুণ সুন্দর সুন্দর কিছু জায়গা দেখতে পাচ্ছি, কিন্তু যাই হোক তোমরাও দেখো রাস্তাটা অসাধারণ, পুরো পাথর দিয়ে তৈরি। ওপরে উঠছি, চড়াই রাস্তা। তো এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে ঠিক জঙ্গলটা। তো এটার ওপর দিয়ে এখন আমরা উঠবো। Bro, is this the exit point? No, bro, you can go by this way and come by that way, or you can come by reverse. I can go this way? You can go. Oh, thank you. তো এই সিঁড়ি ভেঙে ভেঙে এতটা ওপরে উঠে আসলাম। 3-4 রাউন্ড মারলাম, মেরে আশা করি এত কষ্ট করে আসলাম এখানটায় ভিউটাও সেরকমই পাবো। তো ডলফিন নোজ ওখান দিয়ে দেখছিলাম, আশা করি ওর থেকে হয়তো ভালো ভিউ কিছু পাবো। দেখো আমরা যতটা আশা করে উঠেছিলাম, প্রকৃতি কিন্তু তার 100 গুণ আমাদের ফিরিয়ে দিল। কষ্টের দাম এত সুন্দর উপহার হিসেবে যে পাবো, সেটা কখনো ভাবতেও পারিনি। হাতের সময় অল্প থাকা সত্ত্বেও কিন্তু আমরা জোর করে বেশ কিছুটা সময় ওখানে কাটালাম, কারণ আমাদের যে ফিরতে ইচ্ছা করছিল না ওখান থেকে। ভাই তোদের কেমন লাগছে? দারুণ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এতটা কষ্ট করে যে উঠলি, এখন উপরে এসে কেমন লাগছে? কোটি টাকার ভিউ, হ্যাঁ কোটি টাকার ভিউ, কষ্টটা মনে হয়। তো যাওয়ার খুব একটা ইচ্ছা নেই জায়গাটা থেকে, তো কিছু করার নেই। আর ল্যাম্পস রকে বিদায় জানিয়ে আমরা এখন নিচের দিকে যাব। দেখি আমাদের মনে হয় এখনও আরেকটা স্পট বাকি আছে ঘোরার, তো সেটা আমরা ফিনিশ করি, তারপরে আমাদেরকে গিয়ে হোটেলে ঢুকতে হবে। তো চলো নিচের দিকে নামি। নামতে নামতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর যদি কোনো ভালো ভিউ দেখছি তাহলে তোমাদেরকে দেখাবো, আর না একেবারে গাড়িতে গিয়ে কথা বলছি। যেতে যেতেই রাস্তায় দেখতে পেলাম একটা সুন্দর চা বাগান। এই চা বাগানটির নাম হলো সিঙ্গারা টি এস্টেট। ওই যে আমার বাদিকে যেটা দেখছেন, সেটা কিন্তু জিমখানা গলফ কোর্স। এখন আমরা রয়েছি ওয়েলিংটনে। আমার বাদিকে যেটা দেখছেন সেটা হলো মাদ্রাজ রেজিমেন্টের হেডকোয়ার্টার। এর ভিতর একটা মিউজিয়ামও রয়েছে, যেটা 5টার সময় বন্ধ হয়ে যায়। যেহেতু 5টা বেজে গেছিল, তাই আমরা আর দাঁড়াইনি। ওই যে
দূরের আকাশে দেখা যাচ্ছে কালো ঘন মেঘ, যেন এক্ষুনি এক পাহাড় বৃষ্টি নিয়ে পড়বে। যত উপরের দিকে উঠছি ঠান্ডা যেন জাঁকিয়ে লাগছে। বিভৎস হাওয়া দিচ্ছে এখানে, বিভৎস হাওয়া। আর আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি এখানে, যে জায়গায় হচ্ছে ছাইয়া ছাইয়া গানের শুটিং হয়েছিল। ওইখানে হচ্ছে ওই টয় ট্রেনের ট্র্যাকটা, ওইখান দিয়ে শুটিংটা হয়েছিল। তো এই ফেমাস স্পট দাঁড়িয়ে রয়েছে। ওপর থেকে এখানে নিচ থেকে যখন এখানে আসছিলাম তো এখানে দেখছিলাম অলরেডি কালো মেঘ। তো আমরা এখান থেকে বুঝতে পারছি যে ওই জায়গাটা কালো হয়ে রয়েছে। আর 3-4 কিলোমিটার পথ পেরোলেই উটি। আর তারপর আমাদের হোটেল খোঁজার পালা। তারপর আর কি, আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আজ এখানেই থাক। তবে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। আর আরও এরকম ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে তামিলনাড়ুর পরবর্তী পর্বে।